অভয়ার মাকে কাল কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আপাতত পর্যবেক্ষণে আছেন, যা চিকিৎসা দরকার তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে আহত হন বলে অভিযোগ করেন অভয়ার বাবা মা। অভয়ার মাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ করেন অভয়ার মা বাবা, যদিও অভিযোগ পুলিশ অস্বীকার করে। মেডিকেল হাসপাতালে অভয়ার মাকে ভর্তি করা হয়, কিন্তু সজল ঘোষ তাকে দেখতে গিয়েছিলেন। তিনি অভিযোগ করছেন কাল তাকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তার কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে, তার কারণ তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না, এমন অভিযোগ করেছেন সজল ঘোষ। ভাইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবল, তারা অন্য কোনো আশঙ্কা করছেন না। কিন্তু আপনারা ট্রমাটা দেখেছেন, বয়সটা আন্দাজ আছে। আপনি নিজে ভাবুন, এই বয়সে আপনার মাথায় এইরকম, এই যে বয়সে আপনি আছেন সেই বয়সে আপনার মাথায় এরকম একটা আঘাত হলে আপনি কি অবস্থায় থাকতেন। তো যাই হোক, এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে। মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এইমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছেন, অবজারভেশনে রাখা আছে। কালকে সকালে তাকে আমরা এইমসে নিয়ে যাব। নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়। একদিকে সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেডের সামনে আন্দোলনকারীরা আটকে যান, অন্যদিকে পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের মিছিলে ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ। আর অভয়ার মা বাবা অভিযোগ করেন যে পুলিশের মারেই তারা আহত হয়েছেন। আহত হওয়ার পর অভয়ার মাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। চিকিৎসক তমনাশ চৌধুরী কি বলেছেন শোনাব আপনাদের। যন্ত্রণার যে একজন কন্যাহারা মা রাস্তায় প্রতিবাদ করতে গিয়ে আহত হতে হচ্ছে, পুলিশ আক্রমণ করছে, এ অত্যন্ত যন্ত্রণার। এ মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং দোষী ব্যক্তিদের শাস্তিও দাবি করছি। এই আহত হওয়ার দায় আমাদের যারা তাদের সহযোদ্ধা ছিলেন তাদের কাছেও একটু হলেও বর্তায়। আমরা বুক দিয়ে কেন তাদের আগলাতে পারলাম না, এ কথা তো আমাদের ভাবতে হবে। আন্দোলনের পথে আরও দীর্ঘ পথ চলতে হবে। ন্যায় বিচারের লড়াই দীর্ঘ এবং ন্যায় বিচার পাওয়া অবধি আমাদের লড়তে হবে। কিন্তু এরকম আক্রমণ করে অভয়ার মাকে আহত করে এই আন্দোলন থামানো যাবে না। পুলিশের মারি আহত হয়েছেন বলে অভয়ার মা অভিযোগ করেন। একই সঙ্গে অভয়ার বাবা অভিযোগ করেন তাদেরকে পুলিশ মেরেছে, যদিও ডিসি পোর্টের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয় যে পুলিশ তাদের মারেনি। নবান্ন অভিযানে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আমরা এই মুহূর্তে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল সেখান থেকে এসে তারপর এখানে এই প্রেস কনফারেন্সটা করছি। সেখানে এই মুহূর্তে অভয়ার মা অবজারভেশনে ভর্তি রয়েছেন, বাবা রয়েছেন। যে জায়গাটা বলার, যে আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম, প্রথমত হেলথ আপডেট যে জায়গাটা এখন অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে কাকুর অবস্থা স্থিতিশীল, কিছু আঘাত লেগেছে কিন্তু মোটামুটি স্থিতিশীল। কাকিমার মাথায় আঘাত লেগেছে, সম্ভবত লাঠির আঘাত। একটা হেমাটোমা হয়েছে, এক্সটার্নাল হেমাটোমা। সিটি স্ক্যান হয়েছে, একটা সার্ভাইকাল এক্সরে করার প্ল্যান রয়েছে। সিটি স্ক্যান আপাততভাবে মোটামুটিভাবে রিপোর্ট ঠিক আছে যতটুকু আমরা দেখেছি। এরপর প্রয়োজনে এমআরআই করে প্রয়োজনে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশন চালাতে হবে যে আর কি সমস্যা থাকতে পারে। এবং অবজারভেশনের জন্য আপাতত উনি মেডিকাতে ভর্তি হয়েছেন। বর্ষপূর্তিতে অভয়াকাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমে আহত হতে হলো অভয়ার মা এবং বাবাকে। তাদের অভিযোগ পুলিশের মারেই তারা আহত হয়েছেন, যদিও পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলা হয়েছে যে পুলিশ কোনোভাবেই তাদেরকে মারেনি। আজ একদিকে যখন সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেডের সামনে আটকে যায় আন্দোলনকারীরা, অন্যদিকে পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের মিছিলে ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ। শুভেন্দু অধিকারী সেখানে বসে পড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন, আন্দোলনে সামিল হন অন্যান্য প্রতিবাদেরাও। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভদ্রমহিলা যে অবস্থায় আছেন, যে মানসিক অবস্থায় আছেন, এমনিতে তো উনি মরে বেঁচে আছেন, তার ওপরে যদি উনি শারীরিকভাবে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাত পেয়েছেন, এটা অমানবিক বললে কম বলা হয়। প্রশাসনকে বলবো যে তারা নিয়ম কানুন সব ঠিক আছে,
কিন্তু তারপরেও মানবিকতা বলে কিছু বিষয় আছে। ভদ্রমহিলা আজকে এবং ওনার বাবা, মেয়েটির বাবা এবং মা আজকে যে অবস্থায় আছে, কোনো পরিস্থিতিতেই তাদের ওপর কোনো রকম শারীরিক মানসিক কোনো আক্রমণ সমর্থনযোগ্য নয়। আমি এর চরম নিন্দা জানাচ্ছি। একদিকে অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযান, অন্যদিকে অভয় মঞ্চের ডাকে কালীঘাট চলো, কিন্তু কালীঘাট পর্যন্ত পৌঁছতে না পেরে হাজরা মোড়েই অবস্থান বিক্ষোভ করেন অভয় মঞ্চের সদস্যরা। সেখানেই সভামঞ্চ তৈরি করে তারা প্রতিবাদে সামিল। পুলিশের ব্যারিকেডের মুখে কালীঘাট পর্যন্ত পৌঁছতে না পেরে হাজরা পার্কের সামনে সভামঞ্চ তৈরি করে প্রতিবাদে সামিল হন অভয়া মঞ্চের সদস্যরা। তাদের দাবি একটাই, বিচার কেন 1 বছরও মিলল না, বিচার দিতে হবে। আমি তো একসময় পরিবর্তনপন্থী ছিলাম, পরিবর্তনের জন্য রাস্তায় হেঁটেছি, এদের জন্য আমি কথা বলেছি, কিন্তু আমি ভুল করেছি। আমার মনে হয় এত খারাপ, এত দুর্নীতিগ্রস্ত, এত অসৎ আমি একটা সরকার যে হতে পারে এই ভাবনার বাইরে ছিল। যাই হোক, এদেরকে সরাতে হবে, না হলে অভয়ার বিচার কোনোদিন, অভয়া কোনোদিন বিচার পাবেন, এদেরকে সরাতে হবে।